কাল্লা, অবশ্যই, অচিরেই, লায়ুমবাযান্না, তোমাদেরকে নিপতিত করা হবে, তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে, ফিল হুতমা, হুতমার মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা জানব সূরাতুল হুমাযা সম্পর্কে। সূরাতুল হুমাযা হচ্ছে পবিত্র কোরআনের সর্বশেষ জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই সতর্ক বাণী দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলতেছেন ওয়াইল, অর্থাৎ ধ্বংস, দুর্ভোগ কাদের জন্য? হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে, অর্থাৎ সামনে থেকে মানুষের নিন্দা করে, মানুষকে ছোট করার জন্য, তাকে খাটো করার জন্য, তাকে লজ্জা দেওয়ার জন্য, আর পিছন থেকে মানুষের গীবত করার জন্য এইসব কথা বলে থাকে। মানুষকে নিয়ে সবসময় তারা ব্যস্ত থাকে, সেটা সামনে হোক আর পিছনে হোক। দুর্ভোগ, ধ্বংস প্রত্যেকের, যে সামনে এবং পিছনে মানুষের গীবত করে। বর্তমান সময়ে এই যে দুইটি কথা, এই দুইটি কথা কিন্তু মহামারী আকারে ধারণ করেছে। এই গুনাহ থেকে আমরা কেউ বেঁচে থাকতে পারতেছি না, কারণ হয়তো আমরা গীবত করতেছি, না হলে গীবত শুনতেছি। এক কথায় বলতে গেলে আমরা সকলেই এই গুনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে পানা চাইতে হবে। এবং একটি হাদিস এসেছে যে মান সমাতানা যা, যে ব্যক্তি চুপ থাকে সেই নিরাপদে থাকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আয়াতটি, যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের, যে ব্যক্তি সামনে এবং পিছনে মানুষকে নিয়ে গীবত করে। সূরাতুল হুজুরাতের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে যারা গীবত করবে তাদের কি শাস্তি দেওয়া হবে। হাদিসের মধ্যে এর ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা গীবত করবে তাদের হাতের নখগুলো হবে তামার, তারা কাল কিয়ামতের ময়দানে তাদের মুখের গোশতগুলো নিজেরাই গায়ের গোশতগুলো খুঁচাইতে থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, অবশ্যই তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না। অর্থাৎ যারা গীবত করবে তারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো গুনাহ করলো। মানুষের গীবত করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে সবাই বলে আমিন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী, যারা, জামা, জমা করে, অর্থাৎ সঞ্চয় করে, মালাও, সম্পদকে, অর্থকড়িকে, টাকা পয়সাকে যারা কি করে? জমা করে। ওয়াদ্দাদা, এবং তারা এই ধন সম্পদকে বারবার গুনতে থাকে। সে আকাঙ্ক্ষা করতে থাকে যে এই যে আমি এত টাকা গুছাইলাম, আমাকে এত তারিখের ভিতর এতগুলো টাকা গুছাইতে হবে। সে এই টাকা পয়সা, ধন সম্পদ গুছানোতে এমন ব্যস্ত থাকে, সে গরিব দুঃখীর খোঁজ খবর নেওয়ার সময় পায় না। তার আশেপাশেও দুঃখী মানুষ আছে কিনা তাদের খোঁজ খবর নেওয়ার সময় পায় না। অন্যায়ভাবে হোক আর যেভাবেই হোক না কেন, এক কথায় যেভাবেই হোক না কেন তাকে ধন সম্পদ গুছাইতে হবে। তা সে মনে মনে ভাবে এই ধন সম্পদ তাকে কি করবে? অমর করে রাখবে। সে এই চিন্তা ভাবনা নিয়ে সে অন্যায় করে টাকাগুলো গুছাচ্ছে, সে অন্যায় করে এই ধন সম্পদ গুছাচ্ছে, না হালাল পথে গুছাচ্ছে, নাকি হারাম পথে টাকাগুলো উপার্জন করতেছে, এদিকে তার কোনো খেয়াল থাকে না। সে সব সময় ভাবতে থাকে
যে আমি কিভাবে টাকা গুছাবো, আমি কিভাবে আমার সম্পদকে বাড়াইবো, আমি কিভাবে আমার অর্থকরীকে বাড়াবো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তারা এই ধন সম্পদ বারবার গুনতে থাকে যে আমি অমুক মাসের ভিতরে এত টাকা গুছাবো, কিভাবে গুছাবো, আমি এটা হালাল পথ হয়ে হারাম পন্থা অবলম্বন করে তারা টাকা পয়সা গুছানোর জন্য এমনভাবে ব্যস্ত হয়ে যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই ধন সম্পদ, তাদের এই অর্থকড়ি তাদেরকে চির অমর করে রাখবে, আজীবন বাঁচিয়ে রাখবে। যত ধন সম্পদই হোক না কেন, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কঠিন সতর্ক দিয়ে বলতেছেন, অর্থকড়ি গুছিয়ে তোমরা ভাবো যে তোমাদের এই ধন সম্পদ তোমাদেরকে চির অমর করে রাখবে, চিরস্থায়ী করে রাখবে, কিন্তু না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা অবশ্যই, অচিরেই, লায়ুমবাদান্না তোমাদেরকে নিপতিত করা হবে, তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে, ফিল হুতামা অর্থাৎ হুতামার মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। কখনো নয়, অবশ্যই তোমাদেরকে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। অথচ আমরা এই ধন সম্পদ গোছানোর জন্য আমরা কি হয়ে পড়ি, মরিয়া হয়ে উঠে পড়ে লাগে যায় যে কিভাবে আমি আল্লাহর হুকুমকে অমান্য করে হোক, আমি অন্যায় পথ অবলম্বন করে হোক, আমরা হারামভাবে হোক, যেভাবেই হোক না কেন আমরা এই অর্থকড়ি গুছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। ওমা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলতেছেন নারুল্লাহি মুকাদা, নারুল্লাহ আল্লাহ তাআলার আগুন। কেমন আগুন? প্রজ্বলিত আগুন। মুকাদা প্রজ্বলিত আগুন, যা আল্লাহ তাআলা এই ব্যক্তিদের জন্য প্রস্তুত করা হচ্ছে। কোন কোন ব্যক্তির জন্য? 3 ব্যক্তির কথা এই সূরাতে বলা হয়েছে। একটা হচ্ছে হুমাজা, আর একটা হচ্ছে লুমাজা, জামা মালা ওয়া আদ্দাদা, অর্থাৎ যারা ধন সম্পদ অন্যায়ভাবে গুছিয়ে থাকে। মানুষের পিছন থেকে, অর্থাৎ মানুষের অনগোচরে মানুষ উপস্থিত নাই সেখানে থেকে মানুষের গীবত করে, আর মানুষের সামনেও তারা সম্মান করার জন্য, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য তাদের সামনেও তারা তাদের নিন্দা করে থাকে। আর 3 নম্বরে হচ্ছে যারা কি করে, ধন সম্পদ গোছায়। এই 3 ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে কিসের ভিতর? হুতামার মধ্যে। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, অর্থাৎ জাহান্নামের আগুন। এই আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই 3টা কাজ থেকে বিরত থাকতে হবে। এই সূরাটি শুরুই করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল দিয়ে, অর্থাৎ ধ্বংস দিয়ে, দুর্ভোগ দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুনিয়াতেও আমরা দুর্ভোগের মধ্যে পড়ব, ধ্বংসের মধ্যে পড়ব। পরবর্তীতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আগুনকে প্রস্তুত করতেছেন, এই আগুনের ভিতর আমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। তাই ভাই ও বন্ধু সকলকে আমি বলতে চাই যে আমরা যেন এই 3টি কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই যে আল্লাহ তাআলা যে প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন তাদের কলিজায় গিয়ে আঘাত করবে, অর্থাৎ তাদের কলিজাকে পুড়িয়ে ছারখার করে দেবে। আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের কেটে গেলে, ব্যথা লাগলে আমাদের অন্তরে গিয়ে লাগে। যেই ব্যথাটা অন্তরে গিয়ে লাগে, মস্তিষ্কে যায় লাগে, সেই ব্যথাটাই আমাদের কাছে বেশি কষ্টদায়ক হয়। এই যে আমরা ব্যথানাশক ওষুধ খাই, ব্যথানাশক ওষুধ কিন্তু আমাদের ব্যথাটাকে কমায় না, আমাদের নার্ভগুলোকে বন্ধ করে রাখে। যে আমরা যে অনুভূতিটা, ব্যথার অনুভূতি আমাদের কলিজায় গিয়ে লাগতো কিংবা আমাদের ব্রেনে গিয়ে লাগতো, এই ব্রেনের নার্ভ আছে, এই নার্ভগুলোকে
কি করে দেয়? অকার্যকর করে রাখে, অবশ করে রাখে। এই কারণে আমরা ব্যথাগুলো অনুভব করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা যারা এই 3 শ্রেণীর ভেতর পড়ব, তাদের জন্য যে আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করতেছেন, এই আগুন গিয়ে আঘাত করবে কলিজায়, অর্থাৎ তাদের অন্তরে গিয়ে সর্বপ্রথম আঘাত করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড়ই কঠিন, বড়ই কঠিন। এই শাস্তি আমাদের সহ্য করার ক্ষমতা আমাদের নেই। জাহান্নামে আমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। নিক্ষিপ্ত করলে আমাদের অন্তরে গিয়ে আঘাত করবে, আমাদের অন্তর পুরো ছারখার হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহা আলাইহিম মুসদা, তাদেরকে যে এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, নিক্ষিপ্ত করার পরে তাদের এই জাহান্নামের মুখকে আবদ্ধ করে রাখা হবে, অর্থাৎ বন্ধ করে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এই জাহান্নামের এখানে ফি আমাদিম মুমাদ্দাদা বলতে বোঝানো হয়েছে যে জাহান্নামের ঢাকনা, অর্থাৎ যে তার ভিতর যে নিক্ষিপ্ত হবে, প্রবিষ্ঠিত করে রাখবে আমাদেরকে, এরপরে এই মুখকে আটকায় দেওয়া হবে, অর্থাৎ বড় বড় পিলার দিয়ে এই কোনো ছিদ্র থাকবে না, এগুলোকে একেবারে ঢালাই করে দেওয়া হবে। কিংবা ফি আমাদিম মুমাদ্দাদা বলতে এখানে কয়েকটি অর্থ বোঝানো যায়, যে এই জাহান্নামের যে মুখ থাকবে, এই মুখকে এমনভাবে আটকায় দেওয়া হবে পিলার দ্বারা, যার পাশ দিয়ে, যার কিনার দিয়ে কোনো বিন্দু পরিমাণ ছিদ্র পর্যন্ত থাকবে না, অর্থাৎ তার ভেতরে আমাদেরকে থাকতে হবে। আর এই জাহান্নামের আগুন আমাদের কলিজায় গিয়ে আঘাত করবে, আমরা সহ্য করতে পারবো না। এই কারণে আমাদেরকে এই 3টি কাজ থেকে বিরত থাকতে হবে। 1 নম্বরে হুমাজা, 2 নম্বরে লুমাজা। জামা মাল ওয়া আদ্দাদা, অর্থাৎ ধন সম্পদ যেন আমরা অর্থ করি গুছানোর জন্য আমরা কোনো অসৎ পথকে বেছে না নেই, অসৎ পথকে অবলম্বন করে না নেই, যেন আমরা প্রত্যেকের উপর খেয়াল রাখতে পারি এবং পরনিন্দা এবং গীবত থেকে বেঁচে থাকতে পারি। সবাই বলে আমিন।